আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই, নিজের নাম দিয়ে কীভাবে টিকটক ভিডিও বানানো যায়। তো টিকটক ভিডিও বানানোর জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই যে পিক্সেল ল্যাব ডাউনলোড করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ টেক্সটে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে একটি নাম দেব, তাসলিমা। দেওয়ার পর ওকে করে দেব। ওকে করার পর তারপর আবারও আরেকটি নাম প্রয়োজন, তার জন্য আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আবার টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আবার এখানে ডবল ক্লিক করব লেখাটার উপর। ডবল ক্লিক করার পর এখানে নাম দেব ফারদিন। দেওয়ার পর লেখাটা ছোট, একটু বড় করার জন্য এখানে একটি আইকন দেখা যাচ্ছে এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর ডান দিক থেকে বাম দিকে টেনে টেনে আনবো। আনার পর এখানে লেখা আছে দেখুন সাইজ, লেখা আছে সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্লাস আছে মাইনাস আছে, আপনার প্লাসে বা এখানে ধরো ছোটো বড়ো করতে পারবেন। এই যে আমি এখান থেকে ছোটো বড়ো করে নেব, 120 রেখে দেব, 120। তো আবার তাসলিমার উপরে ক্লিক করব, তাসলিমাটাও একই সাইজে রেখে দেব, 120 রেখে দেবো, দিয়ে ওকে করে দেব। তো লেখাটি একটু বরাবর রাখবো, এখানে রাখলাম। রাখার পর তো আপনারা লেখাগুলা স্টাইল করবেন। কীভাবে স্টাইল করার জন্য আপনারা আবারও এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখান থেকে ডান দিক থেকে বাম দিকে টেনে আনবেন। আনার পর এখানে দেখেন ফন্টে লেখা আছে AB ফন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পর আপনারা যে স্টাইলিশ নামটি ডাউনলোড করেছেন, ওই স্টাইলিশ নামটি পিক্সেল ল্যাবে সেভ করেছেন, ওইখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে হবে, ওকে ক্লিক করে দেব। এই যে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করার পর দেখুন লেখাটা স্টাইল হয়ে গেল। তারপর আবারও তাসলিমাটাও একই রকম স্টাইল করব। একই রকম স্টাইল করার জন্য আবারও সেটা দিয়ে ক্লিক করব। দেখুন দুটোটার নাম সেম হয়ে গেল স্টাইল। তো এখানে আবার আমি পিএনজি কয়েকটি এড করব। পিএনজি এড করার জন্য আবারও প্রথমে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে আমি ডাউনলোড করে রেখেছিলাম কয়েকটি পিএনজি, তো আমি পিএনজিগুলো এড করব। তো দেখুন আমি এড করতেছি, একটু ওয়েট করুন। তো আমি সাইজ মতো এড করে নিচ্ছি। আমি এড করে নিলাম। এড করার পর এটি কালো আছে, ব্ল্যাক কালার আছে, তো আমি এটি হোয়াইট কালার করব। তো হোয়াইট কালার করার জন্য দেখুন এখানে মাঝখানে একটি আইকন আছে, মাঝখানে আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আবার ডান দিক থেকে বাম দিকে টেনে নেওয়ার পর এখানে দেখুন একটা ব্রাশ লেখা আছে কালার। এই যে ব্রাশটা লেখা আছে কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে এনাবল করে দেব। এনাবল করার পর এখান থেকে আপনারা যে কালারটি চয়েস করবেন, আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম। হোয়াইট কালার সিলেক্ট করার পর আবারও পিএনজি এড করব। তারপর আবারও প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আবারও গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর তো আমি পিএনজিগুলো অ্যাড করে নেব। তো আমি সবগুলো পিএনজি এড করে নিলাম। তো আমার নিজের মতো করে আমি সাজিয়ে নিলাম। তো আপনারা চাইলে এইভাবে পিএনজিগুলো এড করে নিতে পারেন। তারপর আমি এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা পিএনজি করব।
এই লেখাগুলো পিএনজি করবো। পিএনজি করার জন্য আমরা এখানে একটা আইকন দেখতেছেন, এই আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটি ঘর রয়েছে, ট্রান্সপারেন্ট লেখা আছে। তো এখানে ক্লিক করব পিএনজি করার জন্য। দেখুন আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে পিএনজি হয়ে গেল। তো পিএনজি হয়েছে। তো এখানে আমি সেভ করব। সেভ করার জন্য আমরা মেমোরিতে ক্লিক করব। যে এখানে একটি আইকন দেখতেছেন, এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে লেখা আছে সেভ ইমেজ। যেখানে লেখা আছে সেভ ইমেজ, তো সেভ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা কোন কোয়ালিটিতে ট্রান্সফার করব, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। আমি আলট্রাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর অটোমেটিক সেভ হয়ে যাবে। তো একটি অ্যাড আসতে পারে, অ্যাডটি আসলে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবার এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর আবারও এখানে ক্লিক করবেন, পিক্সেলে ক্লিক করার পর তো আমরা এই টেক্সটটা কেটে দেব। টেক্সটটা কেটে দেওয়ার পর এরপর আমরা এখানে আবারও এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটু ডান দিক থেকে বামে টেনে নেব। নেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ফ্রম গ্যালারি। এই যে ফ্রম গ্যালারি লেখা আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ব্ল্যাক কালার পিএনজিটা আছে, ব্ল্যাক কালার ফটোটা আছে, এই ফটোটা ক্লিক করব। ফটোটা ক্লিক করার পর এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। উপরে প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর তো আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব, যেখানে আমরা পিএনজি লেখাগুলো সেভ করে রাখছি। যখন যে লেখাটা আমি অ্যাড করলাম না, ওই লেখাটা আপনারা যেভাবে পিএনজি করে রাখছি এই পিএনজিটা বের করব। তো ওখানে অ্যালবামে যাব। ওকে, তো পিএনজি নিয়ে আসলাম। তারপর আমি একটু সাইজ ছোটো বড়ো করে নেব। ছোটো বড়ো করে নেওয়ার জন্য এখানে দেখুন যে ছোটো বড়ো করে নিতে আপনাদের যেরকম পছন্দ সেরকমভাবে নিয়ে নেবেন। তো আমি এটা আর মন মতো করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এটি বর্ডার সেট করব। বর্ডার সেট করার জন্য আমরা এই যে এখানে মাঝখানে একটা আইকন আছে, মাঝখানে আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিক থেকে বাম দিকে টেনে নেব। নেওয়ার পর দেখুন এখানে লেখা আছে শ্যাডো। এই যে এই লেখাটা আছে শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পর এটি অন করে দেবো। অন করে দেওয়ার পর এখানে বলার এটি রেডিউস লেখা আছে, তো এখানে আমরা 100% করে দেব। তারপর নিচে লেখা আছে অফসেট এক্স লেখা আছে, তো এটা আমরা 20 রেখে দেব, 20 রেখে দেব। ওকে, তারপর এখানে লেখা আছে আরেকটি 3D স্পেস। যেখানে লেখা আছে 3D স্পেসে ক্লিক করব। এটা অন করে দেবো। অন করে দেওয়ার পর দেখুন এখানে লেখাটি অন্যরকম হয়ে গেছে, আজেবাজি হয়ে গেছে। তো এখানে লেখা আছে ডিপথে 7 আছে, তো 7 থেকে আমরা একে রেখে দেব। একে রেখে দেওয়ার পর আর আবার নিচের দিক থেকে উপর দিকে টেনে নেবেন। নেওয়ার পর দেখেন লেখা আছে ডার্কেন লেখা আছে, তো এটা আমরা ফুল করে দেব। ফুল করে দেওয়ার জন্য ফুল করে দেওয়ার পর এখানে লেখা আছে ওকে, টিকমার্ক করে দেবো। দেওয়ার পর তোমরা যদি লেখাটা কালার করতে চাই, তো এখানে লেখা আছে কালার। এই যে ব্রাশ চিহ্নটা, এখানে কালার লেখা আছে, কালারে এনাবল করে দেবো। এনাবল করে দেওয়ার পর এখান থেকে যে কোনো কালার পছন্দ আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন। যে আপনাদের কালার পছন্দ যেটা হয় সেটা দিয়ে দিতে পারেন। তো আমি একটি কালার দিয়ে দিচ্ছি, হলুদ কালার দেওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আবার দেখা আছে, দেখুন লেখা আছে স্টেক লেখা আছে স্টেক। এই যে স্টেকে ক্লিক করবো। স্টেকে ক্লিক করার পর অন করে দেবো। অন করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব। ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর দেখুন এখানে লেখার পিছনে কালো একটি শ্যাডো দেখাচ্ছে। তোমরা চাইলে আপনার দেখুন শ্যাডো বড় রাখতে পারি, ছোটো রাখতে পারি, আপনার যেরকম ইচ্ছে সেরকম রাখতে পারেন। তো আমি
2 রেখে দেবো, 2 রেখে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দেওয়ার পর তোমরা লেখাটা এই সাইজে রেখে দেবো। দেওয়ার পর আমরা আবারও মেমোরিতে ক্লিক করব, এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে আবার সেভ ইমেজে ক্লিক করব। সেভ ইমেজে ক্লিক করার পর আবারও আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমরা প্রথমে পিএনজিটা আল্ট্রা দিয়ে সেভ করছি। এখন আমরা ফটোটা পুরা ফটো সেভ করব ভেরি হাই। এই যে ভেরি হাইতে ক্লিক করব, ভেরি হাই দিয়ে ক্লিক করব, সেভে ক্লিক করব, বাস সেভ হয়ে গেল। তো সেভ যে হয়েছে আপনারা দেখুন প্রমাণ সহকারে আমি দেখাচ্ছি আপনাদেরকে। গ্যালারিতে ঢোকার পরে যে দেখুন এই যে সেভ হয়ে গেল। আচ্ছা, তো আমরা টিকটক ভিডিও বানাবো। তো টিকটক ভিডিও বানানোর জন্য আমরা টিকটকে চলে যাব। টিকটকে যাওয়ার পর দেখুন এখানে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আছে দেখুন ক্যামেরা কুইক টেমপ্লেট লাইভ। তো আমরা টেমপ্লেটে ক্লিক করব। এই যে টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের 1 থেকে 32টি সাবজেক্ট আছে। তো আপনারা 23 নাম্বারে যাবেন। তো আপনাদের কত নাম্বার আছে সঠিক আমি জানি না, কিন্তু আমার এখানে 23 নাম্বার দেখাচ্ছে। আমি চলে যাচ্ছি, একটু ওয়েট করুন। দেখুন এখানে লেখা আছে আপনার ডবল এক্সপোজ। তো এখানে ক্লিক করব, আমরা এইখানে ক্লিক করব সিলেক্ট ফটোতে ক্লিক করার পর আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো কালো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। তারপরে আবার একটি এই যে লেখাটা সেভ করলাম, এখন এই লেখাটা নিয়ে নেব। নেওয়ার পর দেখুন ভিডিও হয়ে গেল। তো ভিডিও হওয়ার পর তারপর আমরা এখান থেকে একটি গান বা কোনো কবিতা বা যে কোনো আমরা এখান থেকে সেভ করে নেব। তারপর আপনারা যদি পছন্দ মতো হয়ে থাকে তো আপনার ফেভারিটে ক্লিক করুন। ফেভারিটে ক্লিক করার পর ওইখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। তো আমি একটি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। তো আমি একটি দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর ইফেক্ট সেভ করব। তো ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আমরা একটু ডান দিক থেকে বামে টেনে আনবো। আনার পর এখানে লেখা আছে বিলিং। দেখুন লেখা আছে এখানে বিলিং AFT। এই ইফেক্টটিতে ক্লিক করব। একটু 2-3 সেকেন্ড চাপটা ধরে রাখবো। ধরে রাখার পর দেখুন হয়ে গেল। তারপর এখানে সেভ আইকনে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার হ্যাশট্যাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আবারও পোস্টে ক্লিক করব। দেখুন টিকটক ভিডিও হয়ে গেল। একটু ওয়েট করুন, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে টিকটক ভিডিও বানাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।